السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه بارك وسلم تسليما كثيرا كثيرا. দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যারা দেখছেন সকলকে আন্তরিকতার সাথে মোবারকবাদ জানাচ্ছি। হৃদয়ের গভীর থেকে দোয়ায় আপনাদের কথা স্মরণ করছি। সম্মানিত হাজরিন, এই মুহূর্তে পবিত্র মক্কা মুআজ্জামায় মারওয়া পাহাড়ের উপরে অবস্থান করে ইফতারের জন্য অপেক্ষা করছি এবং আপনাদের জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের সদকায়, আপনাদের দোয়ায় গত 1 মার্চ রাত্রে বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে মক্কা মুআজ্জামা আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারকের উমরার বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে মোবারক থেকে জানা যায়, প্রিয় নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, মাহে রমজানুল মুবারকে উমরা আদায় করা প্রিয় নবী রহমতুল্লিল আলামিনের সঙ্গে হজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা এনায়েত করবেন, দান করবেন। তো আলহামদুলিল্লাহ, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, মার্চের 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখে আন্তর্জাতিক মানের হামলায় ফ্লাইট বন্ধ হয়ে গেছিল, তো আপনারা কিভাবে গেলেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চায় কাউকে নিয়ে আসবে, তাহলে দুনিয়ার কোনো হামলা মামলা মোকদ্দমা কোনো কিছুতেই তো তাকে ঠেকাইতে পারে না। এটা আমাদের সবারই জানা, এটা মহান রব্বুল ইজ্জতের কুদরত। অবশ্য সেই রাতে আমরা যখন আসি তখন শুধুমাত্র আমার জানা মতে শুধুমাত্র আমাদের ফ্লাইটটাই ছেড়ে আসছে, আর সব ফ্লাইটগুলোই মোটামুটি বন্ধ হয়ে গেছিল। আল্লাহরই এক কুদরত, আল্লাহরই মহিমা, আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমাদের 2 জন হাজী ছিলেন, আমাদের কমলাপুরের জনাব হাজী সিদ্দিকুর রহমান সাহেব এবং ওনার বিবি সাহেবা। ওনারা 2 জন ফেব্রুয়ারির 27 তারিখে অর্থাৎ গত শুক্রবারে জুমার নামাজের পরে পাসপোর্ট দিয়েছিলেন। তো পরের দিন শনিবার অর্থাৎ 28 তারিখ দিন গিয়া রাতে আমাদের ফ্লাইট ছিল। মার্চের 1 তারিখ কিন্তু রাত্রে 1:50 অর্থাৎ মার্চের 1 তারিখ শুরু হওয়া মাত্র আমাদের ফ্লাইট। আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, একদিনের মধ্যে ওনাদের ভিসা, ফ্লাইটের টিকিট সবকিছুই আল্লাহ তাআলা করার মতো তৌফিক দিয়েছেন, করলাম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আনছেন। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফুল গ্রুপের জন্য দোয়া করবেন। আর আপনাদের খেদমতে ইনশাআল্লাহুল আজিজ হজ উমরার খেদমত আল্লাহ যদি দয়া করে কবুল করেন আরম্ভ করলাম। খেদমত, ব্যবসা নয়। আমাদের দেশে হজ উমরাটা অনেকের জন্য ব্যবসায় পরিণত হয়েছে, আবার অনেকের জন্য ধোঁকাবাজির মাধ্যম হিসেবেও পরিণত হয়েছে। ফেসবুকে আজকেও একজন মহিলা, একজন মা একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন, লিখিত পোস্ট। খুব দুঃখ প্রকাশ করলেন যে উনি যার মাধ্যমে উমরায় আসছিলেন ওই ব্যক্তি ওনাদেরকে সর্বদিক থেকেই কষ্ট দিচ্ছেন। তা আসলে হজ উমরা এটা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের খেদমত এবং আল্লাহ রাসূলের মেহমানদের খেদমত এবং আল্লাহর ইবাদতে সহযোগিতা করা। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। সবার কাছে দোয়া চেয়ে আমি মাহে রমজানুল মুবারকের বাইতুল্লাহ শরীফ থেকে আপনাদের জন্য দোয়া রেখে আমি এখানে শেষ করব। তবে তার আগে আমরা ইনশাআল্লাহুল আজিজ আগামী 7 মার্চ মদিনা আল মুনাওয়ারায়
উপস্থিত হব। আমাদের টোটাল 18 দিনের সফর। আমরা 7 দিন মক্কা মুআজ্জামায় থাকবো আর 11 দিন অর্থাৎ 11 রাত 12 দিন মদিনা মুনাওয়ারায় থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের বিশেষ খেয়াল ছিল মদিনা মুনাওয়ারায় যেন আমরা পবিত্র লাইলাতুল কদর পালন করতে পারি। অবশ্য মক্কা মুআজ্জামায় লাইলাতুল কদর পালন করার সওয়াবের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি, ফজিলতের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি, কিন্তু আমরা সওয়াবকে প্রাধান্য না দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, মহব্বতকে, প্রেমকে প্রাধান্য দিয়েছি। আমরা আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফেও 7 দিন অবস্থান করব ইনশাআল্লাহ। আবার প্রিয় নবীজির দরবারেও 12 দিন অবস্থান করব ইনশাআল্লাহ। আমরা লাইলাতুল কদর প্রিয় নবীজির দরবারে কাটানোর চেষ্টা করব। খেয়াল এবং পরিপূর্ণ প্ল্যান আছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। দেশ এবং প্রবাসের প্রত্যেকের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। এই বছর কোনো মাহফিল আমরা আমাদের তত্ত্বাবধানে অনলাইনে প্রচার করিনি। এটা একটা হিকমতের অবলম্বন ছিল, আর রাষ্ট্রীয় পরিস্থিতিও ভালো ছিল না। আমাদের দেশে যেহেতু আলহামদুলিল্লাহ এবার সরকার, নতুন সরকার এসেছে, আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন দেশ ও জাতির কল্যাণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক দ্বীন ইসলামের পক্ষে তারা যেন দেশকে পরিচালনা করেন। দেশের মানুষের দুর্ভোগ তারা নিঃসরণ করতে, যেন দেশের মানুষের দুর্ভোগ দূর করতে তারা যেন সক্ষম হয়, দোয়া করি। আর আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ যারা নির্বাচনে লড়েছেন, রাজনৈতিক ময়দানে লড়েছেন, কিংবা যারা লড়াকু সৈনিকদের সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের জন্য খাস করে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ কামিয়াব করবে। রাজনীতির ময়দানে আসলেই কামিয়াবি পাওয়া যায় না, লেগে থাকলে ইনশাআল্লাহুল আজিজ একদিন কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আসলে আমাদের তো ষড়যন্ত্র অনেকেই করে, অনেকেই অনেক রকম দোষ তালাশ করে। আমি এই মুহূর্তে ইহরাম পড়ে আছি, হারামে শরীফের মধ্যে প্রবেশ করতে ইহরাম ছাড়া প্রবেশ করা যায় না, এটা আপনারা অনেকেই জানেন। আমার একজন হাজী সাহেব, ওনার জন্য তাওয়াফের দায়িত্ব ছিল, তাওয়াফ করায়া ওনাকে সাই করানোর জন্য নিয়ে আসলাম এবং ওনাকে একবার সাই করায়া দেখায়া দিয়া ওনাকে বাকি সাই করার জন্য ছাড়লাম। কারণ আমার এই মুহূর্তে চাই না, আমার উমরা, আমাদের হাজীদের মধ্যে একজন হাজী সাহেব রয়ে গেছেন, উনি এখনো তাওয়াফ এবং উমরা করেননি শারীরিক অসুস্থতার কারণে। তো সেই জন্য ওনার জন্য অপেক্ষা করতেছি, ওনার সাই শেষ হলে উনি আবার এখানে ফিরে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আমি এই মুহূর্তে এহরামে আছি, কিন্তু উমরার এহরামে নাই। কেউ যদি মনে করেন এখন উমরার এহরামে এই সময় লাইভ করলাম, না, আমি চেষ্টা করি উমরার এহরামে থাকা অবস্থায় বা হজের এহরামে থাকা অবস্থায় ছবি না তোলার জন্য, ভিডিও না করার জন্য। কেউ যদি বলে একটা ছবি তুলে দেওয়ার জন্য, আমি তাও না দেওয়ার চেষ্টায় থাকি। তো এটা আমাদের করা উচিত। এহরাম অবস্থায় আমরা যেন ছবি ভিডিও থেকে দূরে থাকি, যেটা আমরা হজ বা উমরার জন্য এহরাম করব। অথবা তাওয়াফ অবস্থায়, নফল তাওয়াফও যখন করি, তখনও যেন আমরা নফল তাওয়াফের সময় ছবি তোলা কিংবা ভিডিওর দিকে যেন মনোযোগী না হই। এমনি এহরাম পড়ে নামাজের জন্য হারামে আসলেন, তখন যদি আপনি একটু ভিডিও করে নিলেন, তাইলে তো তাও চললো, স্মৃতি হিসাবে নিলেন, কিন্তু এই বিষয় থেকে দূরে থাকাই ভালো। সবার জন্য দোয়া থাকবে ইফতারের পূর্ব মুহূর্তে। আর আমাদের দেশে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, আমাদের দেশে হজ এবং উমরাকে কেন্দ্র করে অনেক বেশি প্রতারক চক্র সক্রিয় হয়ে গেছে, অনেক প্রতারক চক্র সক্রিয় হয়েছে। সুতরাং প্রতারণায় পড়বেন না। কাউকে না জেনে, না শুনে, ভালো করে না বুঝে, ভালো করে না চিনে, কাছাকাছি না গিয়ে কারোর সাথে উমরার জন্য, হজের জন্য পাসপোর্ট কিংবা টাকা পয়সা লেনদেন করবেন না। এই বিষয়ে অনেক মানুষের কষ্ট এবং ভোগান্তি আমরা অনলাইনের মাধ্যমেও দেখতে পাচ্ছি এবং জানা শোনা অনেকের কাছ থেকেও শুনতে পারতেছি। সুতরাং এমন কোনো মানুষের সঙ্গেই আপনারা হজ এবং উমরার জন্য আয়োজন নেবেন, এমন কোনো লোকের সাথেই হজ এবং উমরার জন্য রওনা করবেন যেই মানুষকে আপনি ভালো করে চিনেন বা জানেন, অথবা যেই মানুষের ফেস ভ্যালু আছে, অর্থাৎ দেশের বিভিন্ন মানুষজন যাকে চিনে, এরকম কারোর সাথে যদি আপনি সফর করেন, আপনার সফরটা যেমন শান্তিপূর্ণ হবে, রহমতপূর্ণ হবে,
এবং নিরাপদ হবে ইনশাআল্লাহ। আমরা সতর্কতা অবলম্বন করব, আমরা চেষ্টা সর্বোচ্চটা করব। রহমত বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচুর পরিমাণ ফোনের কারণে এই মুহূর্তে রেখে দিচ্ছি, ইফতারেরও সময় ঘনায় গেছে। আমাদের এই জায়গায় এই মুহূর্তে 5টা 44 মিনিট বাজতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।